করে বোলপুর নগরের সমস্ত মানুষকে ঠকিয়েছে, বঞ্চিত করেছে, অবৈধভাবে মিথ্যা করে জোর করে টাকা আদায় করেছে, কাটমানি আদায় করেছে, কাজ পাইয়ে দেওয়ার নাম করে, চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছে লাখ লাখ টাকা নিয়েছে। এবং এখানে যে 22 জন কাউন্সিলর বিগত দিনের নির্বাচনের মাধ্যমে এরা জিতে আসেনি। এক নম্বর কথা, জনগণের জনপ্রতিনিধি হতে হয় জনগণের নির্বাচনের দ্বারা, কিন্তু এই দল প্রথমেই সেইটা ভুল করে বিরোধী দলকে কণ্ঠ রোধ করে তারা বিনা নির্বাচনে জিতে এসে পৌর চালাচ্ছে। এই পৌরতে কোটি কোটি টাকার কেলেঙ্কারি, কোটি কোটি টাকার দুর্নীতি, এবং এখানে 22 জন কাউন্সিলর এবং তথাকথিত কয়েকজন অফিসার এদের সঙ্গে যুক্ত আছে। তারা ভাবছে আমাদের এই রকম দিন চিরকাল যাবে। চিরকাল যাবে না। আপনারা প্রত্যেকেই জানেন যে বীরভূম জেলায় 6টি পৌরসভা আছে। 5টি পৌরসভায় প্রশাসক দিয়ে কাজ চালানো শুরু হয়ে গেছে, কিন্তু কার স্বার্থে বা কি কারণে, কোন কারণে এখানে এসডিও সাহেব পৌর মাতার রিজাইন দেওয়ার পরেও 1 মাস তিনি ওভার করে দিলেন কিছু কর্ম না করে। আমরা তারই প্রতিবাদে গতকাল এখানে আমরা বিজেপির পক্ষ থেকে এসেছিলাম, সমস্ত কথাবার্তা বলেছি, এবং এখানে যে 22 জন চোর ডাকাত তৃণমূলের কাউন্সিলর বিনা ভোটে তারা এখানে বসে আছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেই দাবি নিয়ে আজকে আমরা একটি গণডেপুটেশন নিয়ে এসেছি। 5টি দাবি আমাদের মধ্যে আছে। তার মধ্যে একটি দাবি, অবিলম্বে প্রশাসক নিয়োগ করে পৌরসভার কাজ শুরু করতে হবে, আর ওই কাউন্সিলরদেরকে এখানে কোনো কাজের অধিকার দেওয়া যাবে না। 2 নম্বর বিষয়, এখানে যে বিভিন্ন সরকারি স্টাফ, কোনোটা বৈধভাবে কোনোটা অবৈধভাবে শত শত লোককে যে নিয়োগ রেখেছে, তাদের অবিলম্বে তদন্ত করে তার সঠিক ব্যবস্থা নিতে হবে। আপনারা জানেন পৌরসভায় হাউস ফর অল স্কিমের বাড়ি দেওয়া হয়, সেখানেও নানা দুর্নীতি, সেখানেও লাখ লাখ টাকার ঘোটালা আছে। কিছু তাদের পেটোয়া কন্ট্রাক্টরকে দিয়ে অবৈধভাবে অনেক মানুষের সেই ঘর তৈরি করেছে, অনেক জায়গায় ঘর তৈরি না করে টাকা তুলে নেওয়া হয়েছে। আমাদের কাছে খবর 77 জন বেনিফিশিয়ারিকে টাকা দেওয়া হয়েছে, সেখানে কোনো এক্সিকিউটিভের সিগনেচার নেই। কোনো বিল এক্সিকিউটিভের সিগনেচার ছাড়া পাস হতে পারে না। এখানে গায়ের জোরে এখানে যে পর্ণা ঘোষ ছিলেন আমাদের পৌর মাতা, তার স্বামী গাজওয়ারি করে নিজের সই করে নিজের জোর করে সেই বিল ছেড়েছেন, সবগুলোই অবৈধভাবে। অতএব এই কয়েকটা দাবি নিয়ে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি ডেপুটেশন এসেছি। আজ যদি সঠিক ব্যবস্থা না করেন, কালকের মধ্যে আমাদের সঙ্গে কাল প্রশাসনের সঙ্গে কথা, যে 3 দিনের মধ্যে সব ব্যবস্থা হবে। সেইটা যদি হয় তাহলে ভালো, আর না হলে ভারতীয় জনতা পার্টি কি করতে হয় সেটা করে দেখাবে।